আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখতেই পাচ্ছেন আমার গাছ থেকে কমলা লেবু হারভেস্ট করছি। তো এটা আমার একটি 12 মাসি ভ্যারাইটির কমলা লেবু। তো এই লেবুটা যথেষ্ট ভালো কোয়ালিটির লেবু, কিন্তু এর ভিতরটা সাদা হয়। তো আমার গাছটিতে আমি দুবার করে কমলা লেবু পাই। দেখতেই পাচ্ছেন আমি এখন লেবু হারভেস্ট করে নিচ্ছি এবং গাছে ছোট ছোট গুটিও দেখা যাচ্ছে। তো এই গাছটি থেকে আমি দুবার করে লেবু পাই প্রতি বছর। অসময়ে যখন কমলা লেবু পাই তখন এমনিতেই ভালো লাগে, লেবুর কোয়ালিটি যেমনই হোক না কেন। তো এই লেবুর ঘ্রাণটা খুব সুন্দর, যে স্মেলটা বের হয়, স্মেলটা খুব সুন্দর। আর লেবুটা খেতে টক মিষ্টি ফ্লেভারের একটি লেবু। তো এই লেবু নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আপলোড দেওয়া আছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর গাছটি কেমন একটি সিমেন্টের টবের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন। এই সিমেন্টের টবটাও আমি নিজে হাতে বানিয়েছিলাম। তো যাই হোক, গাছটি ড্রাইব্যাক সমস্যারও সম্মুখীন হয়েছিল, এখন গাছটি যথেষ্ট ভালোই আছে। তো এই গাছটি থেকে আমি বছরে দুবার করে লেবু পাই। লেবু যেহেতু 6 মাস টাইম লাগে একটা লেবু পরিপক্ক হতে, তো এখান থেকে আমি এই লেবুগুলো আর একটু যে কালার করে তুলব তার উপায় নেই, কারণ কালার করতে গেলে লেবুর ভিতরটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি লেবু এখানে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। এখন লেবুতে যথেষ্ট জুস আছে, আর এরপরে যদি আমি লেবুটি হারভেস্ট করি সেক্ষেত্রে আর লেবুতে কোনো রূপ জুস থাকবে না। তো এই লেবুতে একটু বীজও আছে, প্রতি কোয়ায় 2-3টে করে বীজ থাকে। তো এই লেবুর কোয়ালিটি যেমনই হোক, সব থেকে বড় কথা অসময়ে যখন কমলা লেবু গন্ধ পাই তখন মনটা একেবারে ভরে যায়। তো দেখুন লেবুর জুস কেমন, যথেষ্ট ভালোই জুস আছে। তো এই 12 মাসি কমলা লেবু নিয়ে আমার চ্যানেলে একটি বড় ভিডিও আপলোড দেওয়া আছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এখন দেখুন আমি লেবুটা ছাড়িয়েছি, তো কত সুন্দরভাবে ছাড়িয়ে গেছে, কিন্তু ভিতরটা সাদা। নামে কমলা লেবু কিন্তু ভিতর সাদা, ব্যাপারটা ঠিক মেলে না। তবুও যথেষ্ট ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ লেবুটা খেতে মিষ্টি, মিষ্টির ভাগ বেশি, হালকা টক আছে, টক মিষ্টি ফ্লেভারের, বেশ সুন্দর খেতে লাগে। তো অনেকে